আসসালামু আলাইকুম। ১৬ই অক্টোবর সকলের কম বেশি ফেসবুক আইডি কিন্তু ডিজেবল হয়ে গেছে। সো এই ডিজেবলটা হওয়ার কারণ হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে ডিজেবল হচ্ছে। সো ডিজেবল হয়ে গেলে চিন্তার কোনো কারণ নাই। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন এবং আপনাদের আইডিটাকে আপনারা আবার ফিরিয়ে আনতে পারবেন। আমি যেভাবে কাজ করব আপনারা যদি সেভাবে কাজ করেন তো ইনশাল্লাহ আপনারা কিন্তু আপনাদের আইডিটাকে ফিরিয়ে আনতে পারবেন। আপনাদের আইডিটা যদি ডিজেবল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, অফিসিয়াল অ্যাপস থেকে আপনাদের আইডিটাকে লগ ইন করবেন এবং সেই সাথে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করবেন। এরপরে আপনারা গো টু হেল্প সেন্টারে এখানে যাবেন। সো এখানে গেলে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেস আসবে। সো এইখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টিং নামে একটা কিন্তু অপশন লেখা রয়েছে। সো এই রিপোর্টিং থেকে রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক, এটাতে আপনারা ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশনস থাকবে। কোন অপশনগুলো আপনারা সিলেক্ট করবেন, এখানে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট, এটাতে ক্লিক করে এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মার্ক করা যে প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। সো এই ফর্মটা ফিল আপ করার জন্য শুরুতে আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস বসাতে হবে। এরপর আপনাদের যে ফিডব্যাক অর্থাৎ ফেসবুকের কাছে কী আবেদন পাঠাবেন সেটা রয়েছে। সো এখানে আপনাদের জিমেলটা দেওয়ার পরে এখানে সিলেক্ট করে এখানে কিন্তু প্রাইভেসি, এখান থেকে আপনারা লগ ইনটা সিলেক্ট করবেন। সো এই যেহেতু আপনাদের সমস্যা হচ্ছে লগ ইনের ক্ষেত্রে, সেজন্য এখানে লগ ইন সিলেক্ট করবেন। সো লগ ইন সিলেক্ট করার পরে একটা আপনাদের আবেদন ফর্ম লিখতে হবে। সে ফর্মটা আমি এখানে লিখে দিচ্ছি। সো এইটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনারা সেখান থেকে আরও কাস্টমাইজ করে আপনি কিন্তু নিতে পারেন। সো এখান থেকে এটা নেওয়ার পরে এখানে সেন্ডে আপনারা ক্লিক করে দিলে কিন্তু এটা থেকে আপনাদের সেন্ড হয়ে যাবে। এবং এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো থেকে কিছু কিছু অপশন আপনাদেরকে বাদ দিতে হবে। যদি আপনারা আইডি ভেরিফিকেশন দিতে চান তাহলে সেটা রাখতে পারেন, অথবা না রাখতে পারেন। সো এখানে সিনসিয়ারলি এখানে আপনাদের নাম, ফেসবুক অনুযায়ী যে নামটা রয়েছে সেই নামটা দিবেন, জিমেল আইডি দিবেন। সো জিমেল অ্যাকাউন্টটা দিলে হবে কি, ফেসবুক পরিবর্তে সেখানে আপনাকে মেল করতে পারবে। সো সাবমিটটা পূরণ হয়ে গেলে আপনারা এখান থেকে ওকে করে দেবেন এবং ওকে করার পরে আপনাদের ফর্মটা কিন্তু আবার এইভাবে আসবে। সো আপনারা কিন্তু এখান থেকে একটু রিফ্রেশ করবেন। এছাড়াও কিন্তু আপনারা জিমেলের মধ্যে তাদেরকে মেসেজ করতে পারেন। সো জিমেলের মধ্যে মেসেজ করতে হলে আপনাদের সরাসরি জিমেলের মধ্যে গিয়ে এখানে মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, এবং আপনি যেটা নিয়েছিলেন অর্থাৎ যে টেক্সটটা আপনি নিয়েছেন সেই টেক্সটটা হুবহু এখানে ফিল আপ করবেন। এবং ফিল আপ করার পরে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে আপনারা ফটো দিয়ে দিবেন। শুধু প্রথমের পার্টটা দিলেই হয়ে যাবে। সো ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফটোটা যদি দেন, সো এভাবে আপনারা ফেসবুকের কাছে মেসেজ পাঠাবেন। সো মেসেজ পাঠালেই কিন্তু তাদের কাছে চলে যাবে এবং ফেসবুক আপনাদেরকে 30 দিন সময় দেবে। সো 30 দিনের মধ্যে যদি সেখানে আপনারা আবেদন না করেন তাহলে কিন্তু আপনারা আজীবনের জন্য আপনাদের ফেসবুক আইডিটাকে হারিয়ে ফেলবেন। সো এইভাবে কাজ করলে কিন্তু দেখবেন যে 3 থেকে 4 দিন অথবা 7 দিন, অথবা কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টাও লাগতে পারে, আবার কোনো ক্ষেত্রে 7 দিন 5 দিন কিন্তু লাগে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ঠিক হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা ঠিক হলে কিন্তু আপনারা আবার পুনরায় সেভাবে কাজ করতে পারবেন। সো যাদের এই ধরনের প্রবলেমটা হয়েছে তারা টেনশন করেন না। সো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনারা কাজটা করেন তা দেখবেন যে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আপনারা ফিরে পাবেন এবং 3 থেকে 4 দিন কিন্তু সময় লাগবে। সো 3 থেকে 4 দিন সময় লাগবে। এইভাবে আমার যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা এটা কালেক্ট করে আপনারা আবার সেটাকে ভালোভাবে কাস্টমাইজ করে সেভাবে কাজ করবে এবং যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে কাজ করবেন। অবশ্যই এই লিঙ্কটাও আপনারা পেয়ে যাবেন সরাসরি আপনাদের অফিসিয়াল অ্যাপস থেকে। সেখানে গো টু হেল্প সেন্টারে গেলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের ফর্মটা আসবে। সো এখান থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে আবার দিয়ে আসবো যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসলো এবং আসছে কিনা সেই ভিডিওটা দেখার জন্য। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপেক্ষায় থাকবেন। আর কার কার ফেসবুকে এই ধরনের প্রবলেম হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।